हरे कृष्णा जय राधा माधव हरि बोल। सर्वके अनंत कोटि साधुगुरु वैष्णवमंडली एवं अनंत कोटि विश्व ब्रह्मांडे अनंत कोटि कोटि भक्तमंडली ओ आमार भक्तिमती मायेरा आज के जरा सुंदर राते मधुमय श्रीधाम वृंदावने सशरीरे 16 आना निये उपस्थित रयेछेन एवं जरा दूर दूरान्त हते शब्दयुगेर माध्यमे এই মহানামামৃত রস আস্বাদন করছেন সর্বাগ্রে অধম সন্তান এবং তার সম্প্রদায়ের পক্ষ থেকে হে আমার সুধী সজ্জন গৌর ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েরা আপনাদের শ্রী পাদপদ্মে জানাই আমরা আমাদের ভক্তিযুক্ত শ্রদ্ধাযুক্ত প্রণাম ও কোটি 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 দণ্ডবত। রাধে রাধে হরি বল। तो मायेरा एवं आमार बाबारा जाना रयेछे मा आबार पूर्ण एकटा बछर पर आमार एई श्रद्धेय हरिबासरेर कमिटी बृंद तारा आपनादेर आशीष निये आपनादेर सहयोगिता निये आपनादेर कृपा आपनादेर सहानुभूति आपनादेर सहयोगिता एवं आपनादेर देওয়া साहसिकताय भर करे আপনার আমার আমাদের সকলের মঙ্গলার্থে এই গৃহ গ্রাম দেশ দশ বিশ্ব এবং জগতের মঙ্গলার্থে মহানাম যজ্ঞে ব্রতী হয়েছে আর ব্রতধারী হয়ে আপনারা তো সশরীরে 16 আনা নিয়ে উপস্থিত রয়েছেন বাবা এবং মায়েরা। শুধু তাই নয়, শুভ অধিবাসের সঙ্গে সঙ্গে শুভ হরিনাম সংকীর্তনের শুভারম্ভ হয়েছে। গতকাল সারাদিন সারা রাত্রি তারও আগে থেকে কীর্তন মহোৎসবের পূর্ণ আলোড়ন আলোকিত হয়েছে এই বৃন্দাবনে। বহু ভক্তবৃন্দ বহু বৈষ্ণবের শ্রী পাদপদ্মের স্পর্শে ধন্য হয়েছে এই সিদ্ধম ক্ষেত্র। আজ রাসলীলার পরের দিনও আবার আমরা সমবেত হয়েছি, সারাদিন আবারও কীর্তন চলবে। তাই কীর্তন অনুরাগী আমার ভক্তবৃন্দ আমার ভক্তিমতী মায়েরা আমার পিতৃ সকল এবং আমার ভাইয়েরা বোনেরা স্নেহভাজন থেকে শুরু করে যারা আমার বন্ধুরা রয়েছেন এবং সকলকে আপামর আবেদন নিমন্ত্রণ ও সাদর আহ্বান আবারও জানানো যায় আপনারা আসন কীর্তন শ্রবণ করুন বা কর্মব্যস্ততার মধ্য দিয়ে কর্মহরি শ্রবণ করে অন্তরের অন্তঃস্থল থেকে মাঝে মাঝে ঈশ্বরের চরণে ভক্তি অর্ঘ্য নিবেদন করুন। এই আয়োজন এই যাগযজ্ঞ এই পূজার এত কিছু প্রয়োজন, সবকিছু একটাই কারণ শান্তি 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 হয়ে যায় সকলের উপর। গৃহ শান্তি, গ্রামের শান্তি, দেহের শান্তি, মনের শান্তি, আত্মার শান্তি, ইহকালের শান্তি পরকালের শান্তি জগতে। হরি হরি বল হরি হরি বল জয় রাধে রাধে। ওহে আমার নদিয়া নগরী গো রাধে রাধে। ওহে নদী বাসী গো এসো এসো নদী বাসী গো একেবারে বসো বসো একেবারে বলো বলো একেবারে বলো বলো একেবারে ছলো ছলো নয়নে কালো কালো বদনে বাহু তুলে গদ গদ অঙ্গে তোমেরা একেবারে শ্রী গোবিন্দের নাম বলো হে নাম বলো হে না নাম বলো হে। এটাই তো মুখ্য, এই জন্য তো নদীয়ার চাঁদ ডাকলেন আমাদের। আমরা সুরধ্বনি তীরে এসেছি, এই তো সুরধ্বনি, এখানে সুর আর ধ্বনি আছে, এটাই সুরধ্বনি। আমরা কোথায় এসেছি? শ্রীবাস অঙ্গনে এসেছি, এই তো শ্রীবাস, যেখানে শ্রী বাস করেন। শ্রী মানে সুন্দর, সুন্দর মানে ভগবান একাই জগতে, তিনি একমাত্র সুন্দর। সেই ভগবান শ্রীহরি যেখানে বিরাজ করেন সেখানেই তো শ্রীবাস। কারণ ভগবান তো গীতাতে বলেই দিয়েছেন আমি এই জায়গায় সবার আগে থাকি, থাকতে বড় ভালোবাসি। নাম তিষ্ঠামি যোগিনাং হৃদয়েন চ মদ্ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। তাহলে আপনি আমি সুরধ্বনি তীরে এসেছি, আপনি আমি শ্রীবাস অঙ্গনে এসেছি, আপনি আমি নদিয়া নগরে এসেছি। আর এমনি করে নদিয়া নাগরিকগণকে ডাক দিলেন আমার মহাপ্রভু।
প্রশ্ন জাগবে, সে তো নবদ্বীপের মানুষকে ডেকেছেন, আমাদের তো ডাকেনি বাবা, তাহলে আমরা কেন আসবো? মহর্ষিগণ বললেন আমরাই হচ্ছে নদিয়া নগরী। একে একে বাংলা শব্দের অনেক শব্দার্থ রয়েছে। যারা বাংলা ভাষা নিয়ে অধ্যয়ন করেছেন তারা বলছেন নদিয়া। নদিয়া শব্দ ভাঙতে গিয়ে বললেন নো মানে না, দিয়া অর্থে দয়া। শোনা, যে গৃহ গ্রাম নগর সংসার, যে গৃহের মানুষের মধ্যে আর দয়া মায়া নেই, ভাব প্রেম ভক্তি নেই, চৈতন্য ঘুমিয়ে পড়েছেন, সেই গ্রাম গৃহগঞ্জের মানুষগুলোই তো নদিয়া। দেখুন মায়েরা, আমরাই নদিয়া নাগরিক না? আগে একটা ঘরে আগুন লাগলে 10টা মানুষ ছুটে গিয়ে ঘরের আগুন নেভাতে ছুটে যেত, কে শত্রু মিত্র দেখতো না। কানে যদি শুনতো আগুন লেগেছে, চল চল চল, হাতে যা পেত, বালতি গামলি যে যা পেত ছুটে যেত জল নিয়ে, চল চল চল, ঘরে আগুন লেগেছে। আর এখন এমন দিন হয়েছে, এখন পাশের বাড়ির মানুষ পাশের ঘরে কিভাবে আগুন লাগানো যায় সেই চিন্তাই করছে। তাহলে যে গৃহ গ্রাম নগর বন্দর শহরের মানুষদের মধ্যে দয়া মায়া প্রেম ভক্তি ভাব নেই, তারাই তো নদিয়া। আবার নদিয়া মানে নো মানে না, দিয়া মানে দিয়ে। হে, যে সংসারে তুমি সারা জন্ম দিয়েছো অথচ কারোর মন পেলে না। কি মায়েরা, আমাদের নয় শেখানো বলি আমরা বলছি, সংসারের কিবা মানে জানি, কারণ সবই সংসার শুরু হয়েছে। আপনারা যারা সংসার নামক তরিটা বাইতে বাইতে মাছ সমুদ্রে হাবুডুবু খাচ্ছেন, আপনারা তো দেখেছেন বাবা। যতক্ষণ প্রিয়জনদের দিতে পারবেন ততদিন সবাই তোমায় হাসি মুখে ভালো সাদর আহ্বান জানাবে। যেদিন থেকে দেওয়া বন্ধ হয়ে যাবে সেদিন থেকে মুখের হাসিটাও ম্লান হয়ে যাবে। অর্থাৎ যে সংসারে দিয়ে কারোর মন পাওয়া যায় না, সেই সংসারটাই নদিয়া। চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু বারবার নদিয়া নাগরিকগণকে ডাকলেন। নদিয়া নাগরী মানে ওই নদিয়া নাগরী নয়, নদেবাসী মানে নদিয়া নাগরী মানে আপনি আমি, এই সংসার নদেবাসীকে ডাকলেন। আর তিনি ডেকে ডেকে বললেন, ওরে তোরা আয়, তোরা আয় আয়, একবার অন্তত বল এই নাম ছাড়া আর কোনো গতি নেই। ওরে করিস না আর ছল, কি হবে করে ছল, দেখ দেখ সূর্য গেল অস্তাচল। বল বল বল, জীবনের সময় কি আর আছে? ওই দেখ কেমন করে সূর্য যায় অস্তাচল। তাই তিনি আমাদের আপনাদের ডেকে ডেকে এনেছেন। এমনি করে নদিয়ার মাঝে সব সময় ডেকে ডেকে সেদে সেদে বলে, নামে বলো নামে বলো, নামে বলো ওরে ভাই রে, এই নাম ছাড়া কলি কালে তোমাদের আর গতি ছাড়া কলিকালে আর গতি, হরি হরি হরে নামে ছাড়া কলিকালে আর গতি। নদেবাসী রে, হরি নাম ছাড়া কলিকালে আর গতি না, হরে নাম ছাড়া কলিকালে আর গতি না।
অনেকবার গতাগতির জন্য অনেক দিয়ে ছুটে গিয়েছো, অনেক দিকে দৌড়েছো, অনেক দিকে মাথা ঢুকিয়ে দেখেছো, কোথাও শান্তি নেই। একুল অকুল দুকুল, না না, শান্তি যদি পেতে চায় তবে গুরুর চরণ আশ্রয় করে গোবিন্দের গুণগান গাও, দেখো শান্তি পাবে। তবে হ্যাঁ, বিশ্বাস রাখতে হবে। আর শুধু বিশ্বাস, বিশ্বাসের সঙ্গে সঙ্গে ভক্তি জাগরিত ভাব নিয়ে তোমায় গুরুর চরণ আশ্রয় করে গোবিন্দের গান গাইতে হবে। পার্থিব জগতে অর্থের বিনিময়ে অনেক কিছু তুমি কিনতে পারো, কিন্তু শান্তিকে কেনা বড় বড় কষ্টকর। তাই শান্তিকে কিনতে গেলে শান্তিপুর নাথ, ওই নদী আনা করে ওই গোলকের নাথ এলেন যে গৃহে, যিনি আলো বিকরণ করে মানুষের মনের অন্ধকার দূর করবে বলে এসে ডাকছেন সকলের হাতে ধরে, পায়ে মনে বেরিয়ে আয়, তোরা বেরিয়ে আয় রে। এইভাবে বেরিয়ে গৃহ ছেড়ে আহার নিদ্রা মায়া লজ্জা ঘৃণা ভয় ছেড়ে সকলের কপট শূন্য হয়ে বলতে হবে, এই নামে ছাড়া তোমাদের আর গতি না, নাম ছাড়া কলি যুগে আর গতি নাই, হরি নাম ছাড়া কলি যুগে আর গতি নাই। ওরে ডাকে আমার ওই দেখো, ওই শোনো, কে যেন কে যেন কে যেন কে যেন কে যেন ডাকে রে, ডাকে আমার গৌর হরি, ডাকে আমার ডাকে গৌর হরি, নদিয়ারো পথে পথে ডাকে আমার গৌর হরি, নদিয়ার পথে পথে ডাকে আমার নদিয়ার পথে বলে, কে যাবি ভাই রে, ডাকে আমার গৌর হরি, নদীয়ার পথে পথে হরি হরি একবার আইরে ছুটে বৃন্দাবনে, ডাকে আমার গৌর হরি, গরুল ধ্বনি আর হরি ধ্বনি ধ্বনি দিয়ে মধুরি মধুরি বৃন্দাবনে, শ্রী গুরু নিতাই গৌর, হরি 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 বল, হরি 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 বল বলে ডাকে আমার গৌর হরি, এই নাম ছাড়া এই নাম ছাড়া, এইভাবে নেমে আসা ছাড়া, এইভাবে ধুলায় বসা ছাড়া, এইভাবে ভক্ত সঙ্গ ছাড়া, এইভাবে প্রসাদে পাওয়া ছাড়া, এইভাবে ভাবনা ছাড়া, এইভাবে চলা ছাড়া, এইভাবে চিন্তা ছাড়া, এই নাম ছাড়া কলিকালে আর গতি নাই, এই নাম ছাড়া কলিকালে আর গতি নাই, নাম ছাড়া কলিকালে আর গতি আর গতি না। এটাই ছাড়া আর গতি নেই, মানে সেই পথ নেই যে পথে শান্তি মুক্তি তৃপ্তি মহামিলন ঘটতে পারে। সেই পথ, এই পথ, যে পথকে আজ আপনি আমি আমরা আঁকড়ে ধরে 16 আনা নিয়ে সশরীরে আজ নিবেদন করতে এসেছি গোবিন্দের চরণতলে। তাই যারা উলুধ্বনি হরিধ্বনি জয়ধ্বনি করলেন সকলের জন্য প্রার্থনা করি গোবিন্দ মঙ্গল করুক, হৃদয়ে সুখ শান্তি সমৃদ্ধি ভরি তুলুক। তাহলে মায়েরা আপনি আমি নিজের ইচ্ছায় আসেনি, ভগবান নিজেই আমাদের টেনে টেনে এনেছে। আর ভগবান বললেন আমি সকলকে টানি না বাবা,
যারা আমায় টানে আমি তাদেরই টানি, আমি যার প্রাণে আমি তাকে টেনে টেনে আনি এখানে, আমি যার গানে আমি তাকে টেনে টেনে আনি এখানে, আমি যার মনে আমি সেজনারে টানি জনে জনে। তাই হরিবাসনে যারা আসেন মনে মনে ভাববেন না যে এমনি এসেছি, এটা এমনি আসার জায়গা নয়। ইতিপূর্বে আপনারা অনেকবার অনেক জনম সাধনা করেছেন, তাই সাধনার ফলস্বরূপ এই জন্মে আপনারা সেই সাধনার তীর্থে ক্ষেত্রে হাজির হয়েছে। চৈতন্য চরিতামৃতে মহাজনগণ বললেন, কৃষ্ণ মাধুর্যের আশ্চর্য এক বল, কৃষ্ণ আদি জীবগণ কর হে চঞ্চল। কৃষ্ণ প্রেমের নামের গানের রূপের ভাবের এমন মহিমা, এমন টান, যে একবার কৃষ্ণ বলে কাঁদবে, যে একবার কৃষ্ণ বলে ডাকবে, যে একবার কৃষ্ণ বলে কৃষ্ণের চরণে ঝুঁকবে, যে একবার কৃষ্ণ বলে কৃষ্ণের মূর্তি দর্শন করবে, ওই একবার যদি কৃষ্ণ বলেছে বারবার কৃষ্ণই তাকে টেনে টেনে নিয়ে এসেছেন। কারণ কৃষ্ণ হলো চুম্বক, কর্ষণ করিয়া যিনি আকর্ষণ করেন তিনি হলো কৃষ্ণ। তাই সেই কৃষ্ণের চরণে আজ আপনি আমি এসেছি। এবারে যার বিশ্বাস আছে, যার ভক্তি আছে, ভগবান তারই কৃপা করুণা তড়া করে করবেন। আর যার বিশ্বাস ভক্তি নেই তার কৃপা কখনো করবে না। কলিকালে ধর্ম সম্পূর্ণ বিশ্বাসের উপর টিকে রয়েছে। এই পৃথিবীতে এত ধর্ম, এত পথ, এত মত, এত পন্থা, এত রকমের ভাব ভঙ্গিমা, সমস্ত পথ একসাথে মিশে গিয়ে এক জায়গায় গিয়ে হাজির হয়েছে, সেটা আমার ভগবান শ্রী গোবিন্দের চরণ ছাড়া আর অন্য কোথাও না। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলে দিয়েছেন, যত মত তত পথ। তিনি তো শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার শিষ্যকে বলতেন, ওরে শালা, কৃষ্ণ বলো, কালী বলো, আল্লাহ বলো, হরি বলো, যে নামে ডাকো না কেন ডাক পৌঁছে যায় আমার ভগবান শ্রী গোবিন্দের চরণে। আমরা মাঝে মধ্যে বাবা একটুখানি দ্বিধাদ্বন্দ্বে থাকি যে কোন জায়গায় যাব, কোন ভাবে গেলে ভগবানকে পাবো তাড়াতাড়ি। কারণ আমাদের হিন্দু ধর্মের মধ্যে অনেক পথ পন্থা রয়েছে। দেখবেন যারা শাক্ত অর্থাৎ মাতৃশক্তির উপাসক, তারা কি বলে, বললে ওরে ওরে গৌর গৌর বলে কি হবে, আর গোবিন্দ বলে কি হবে, আয় না আমার মায়ের কাছে, আয় না, দেখ মায়ের কাছে মাথা ঠুকে দেখ, মাই সব। যারা শৈব শিবের উপাসক তারা বলছে, আরে আরে মা কি করবে, আমার বাবা আছে, পাগলা বাবা আছে, আয় আমার বাবার কাছে। যারা গণবদ্ধ গণপতির সেবা করে তারা বলেন, বাবা কি করবেন, আমার গণপতি সাক্ষাৎ, গণপতি বাপ্পা মরিয়া রয়েছে। কেউ বলছেন আমার বৈষ্ণব জির চরণে এসো, আমার ভগবান শ্রী বিষ্ণু তিনি রয়েছে। আবার যারা অনুকূলজির ভক্ত তারা বলছেন আমার ঠাকুর অনুকূল রয়েছে। যারা শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ভক্ত তারা বলছেন আমার শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব রয়েছেন। যারা লোকনাথ বাবাজির ভক্ত তারা বলছেন আমার লোকনাথজি তো রয়েছেন, তিনি তো বলে দিয়েছেন রণে বনে জঙ্গলে যেখানে বিপদে পড়বে আমাকেই পাবে। আপনার আমার অনেক সময় মনে হতে পারে কোন পথে যাব, কার কাছে ডাকবো, তাহলে কোন পথে গেলে তাড়াতাড়ি হবে। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, যে পথে যাও না কেন ডাক কিন্তু ঘুরে ফিরে এই আমার গোবিন্দের চরণে পতিত হবে। বৃষ্টি হলে যেমন ঘরের জল, ঘরের চালের জল চাল থেকে আমাদের আঙিনাতে পড়ে ওই গড়িয়ে গড়িয়ে দেখবেন মা ছোট ছোট ড্রেন নালা বা ডোবাতে গিয়ে হাজির হয়। আর ওই বৃষ্টির জল যখন প্রচুর পরিমাণে গিয়ে ড্রেন নালা ডোবাতে পরিপূর্ণ হয়ে তারা যখন ধরে রাখতে পারে না, ওই জল চলে যায় কোথায়, ওই জল চলে যায় ছোট ছোট খাল বিলেতে। খালবিল যখন জল ধরে রাখতে পারে না, ওই জল চলে যায় কোথায়, ছোট ছোট নদীর দিকে। নদী যখন জল ধরে রাখতে পারে না, ওই জল চলে যায় বড় নদীর দিকে। বড় নদী যখন জল ধরে রাখতে পারে না, ওই জল চলে যায় সাগরে। আর সাগর যখন জল ধরে রাখতে পারে না, ওই জল চলে যায় মহাসাগরে। বৃষ্টির জল তোমার ঘরের চালের উপরে পড়ে সেই জল গড়িয়ে অবশেষে মিশেছে সাগরে। হে ভক্ত, কৃষ্ণ বলো, কালী বলো, আল্লাহ বলো, হরি বলো, যে নামে ডাকো না কেন একবার বিশ্বাস ভক্তি নিয়ে ডেকে দেখো, ডাক ঘুরে ফিরে চলে যাবে আমার ভগবান শ্রী গোবিন্দের চরণে। একবার ডেকেই তো দেখো, একবার ডেকেই তো দেখো, একবার বলেই তো দেখো। তাই বৈষ্ণব কবি বললেন, যে নামে ডাকো না কেন বিশ্বাস ভক্তি নিতে হবে। যার বিশ্বাস নেই তার কাছে ভগবান নেই। আজকের শুরুতেই বলে রাখি বাবা, বিশ্বাস তো আপনাদের আছে বলে আপনারা এসেছেন। জানি না আমাদের মধ্যে বিশ্বাস কতটুকু, কিন্তু আপনাদের অগাধ বিশ্বাস, কোনো সন্দেহ নেই। আজকের আমাদের এই যে দলটা দান করেছেন, যিনি বিশ্বাস নিয়ে
স্বর্গীয় ঈশ্বর অনল হালদার মহাশয়ের আত্মার শান্তির কামনা করে তারই কন্যা এবং তারও জামাই, সেই সঙ্গে সঙ্গে তারই সহধর্মিনী আমার দিদি ভাই শ্রীমত্তা রেখারানী হালদার মহাশয়, বহুদিন পরে তিনি এই দলটা, বহুদিনের মনে তার স্বপ্ন ছিল যদি আমি একবার দল দান করতে পারি। আপনাদের গ্রামের মানুষ, তিনিও এই সঙ্গীত জগতের মানুষ ছিল, তিনিও কীর্তন করে বেড়াতেন, তার দেখার ভাগ্য আমার হয়নি। কিন্তু তার পরবর্তী সময়ে তারই সন্তান সন্ততি তারা ভেবেছেন আমার বাবার শান্তির কামনার্থে, পিতার আত্মার শান্তি কেন্দ্র করে আমরা একবার যদি কোনোদিন দল দান করতে পারি। তাই আজকে তারা এই দলটা দান করেছেন। শুধু তাই নয় বাবা, আমাদের গলায় মাল্য পরিয়ে দিয়ে প্রত্যেককে একটা করে উত্তরীয় দিয়েছেন, এবং আমাদের এই পাঞ্জাবিগুলো আমার দিদি ভাই তিনি আমাদেরকে দান করেছেন। অর্থাৎ এটা এর বাইরে আমি তার ভাই, কিন্তু জায়গাটা বৈষ্ণবীর জায়গা, তাই বৈষ্ণবকে পাঞ্জাবি বা উত্তরীয় পরিধান করিয়ে করজোড়ে বিনতি প্রার্থনা করে শ্রেষ্ঠ গ্রন্থ গীতা দানের মধ্য দিয়ে হরিনামের দল দান করে তাদের জীবনে একটাই বাসনা, যে মানুষটা চলে গিয়েছে, যে মানুষটাকে আর কোনোদিন দেখতে পাবো না এই জন্মে এই চোখে, যে মানুষটার দেহটা আমরা চিতার সামনে ভস্মীভূত হতে দেখেছি, কিন্তু শুনেছি মানুষের দেহ ভস্মীভূত হলেও দেহের মাঝে দেহি কখনো মৃত্যু হয় না। তাই তার বিদেহী আত্মার শান্তির কামনা করে এই হরিনাম যজ্ঞের দল দান করেছেন। তাহলে এই যে বিশ্বাস, আজকের কীর্তন ভালো মন্দ পরের কথা হতে পারে বাবা, প্যান্ডেল চাকচিক্য না হতে পারে, দল বড় বড় না আসতে পারে, কিন্তু যে বিশ্বাস নিয়ে আজ এই মন্দিরে আমার মা জননী, আমার ভাই বোনেরা, আমার আত্মীয় স্বজন তারা পতিত হয়েছেন, বা আপনারা যারা পতিত হয়েছেন, বিশ্বাস করুন মা, এখানেই আপনারা ভগবানকে পাবেন। কারণ সবার আগে যার বিশ্বাস আছে তার ভগবান আছে। কলি যুগ সম নেহি আন যুগ, जो नर करी विश्वास, गाई गाई हरि भक्ति जस भव तरुणी नहीं प्रयास। এই কলি যুগের আগে এই কলি যুগের আগে এমন যুগে কোনো কালে কোনো যুগ না এসেছে, না মিলেছে ভক্তের জীবনে, যে যুগে বিশ্বাস করে একবার ভগবানের গান গাইলে স্বয়ং ভগবান ভক্তের প্রতি সদায় হয় সাত সকালে। ও ভাই শুনো শুনো, জীবনের সময়ে থাকতে থাকতে একবার বিশ্বাস নিয়ে ভজন করো তাকে, দেখবে তুমি পাবে তারে, তর্ক করলে তিনি বহু দূরে যাবে। বাংলায় প্রমাণ আছে, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহু দূর। যাদের ভক্তি আছে তাদের কাছে ভগবান আছে, যাদের যুক্তি আছে তাদের কাছে। আমাদের এই হিন্দু শাস্ত্রে দেখবেন অনেক, আমাদের হিন্দু ধর্মে অনেক এমন এমন ছেলেরা আছে, আধুনিক যুগের ছেলেরা বাবা, বেশি পড়াশোনা করে তারা যুক্তি খোঁজে। আচ্ছা বলো তো দেখি, এই পাথরের ঠাকুরকে কেন ডাকবো? ও খায় না, ওকে কেন খেতে দেয়? আরে যে ঘুমায় না তাকে কেন ঘুম পাড়ায়? আরে যে শিব কখনো কথা তুলে তাকায় না, দেখায় না, নড়ে না, চড়ে না, কেন তার মস্তকে অমন করে তারা দুগ্ধ দান করে হয়? কেন এটা করব, কেন ওটা করব? যদি কেউ যুক্তি খোঁজে তাহলে কিন্তু বাবা সেখানে ভগবান, আর যদি কেউ যুক্তি না খুঁজে ভক্তি আঁকড়ে ধরে তার কাছেই ভগবান আছে, তাই না? তার প্রমাণ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব দক্ষিণেশ্বরে কালীবাড়ি মায়ের মন্দিরে দিন রাত সকাল সন্ধ্যা নেই শুধু ডুব দিচ্ছেন, আর মা মা বলে মন্দিরে ছুটে যাচ্ছেন, মা 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 ও মা। পাষণ্ডগণ রামকৃষ্ণ পরমহংসকে দেবকে দেখে বিদ্রুপ করতেন, বলে দেখেছো পাগলটার কাণ্ড কারখানা, দেখেছো? সত্যি একটা পাগল। ও মায়েরা, এই দেখুন আপনাদের পিছন থেকে পাগলটা হেঁটে হেঁটে যাচ্ছে, এই দেখো ঠিক মতো জামা কাপড় ছাড়ে না, কখনো হেঁটো হাতে মন্দিরে চলে যাচ্ছে, কখনো সকালবেলা প্রাতঃক্রিয়া করে শৌচক্রিয়া ঠিক মতো না করছে, আর ওই দিন রাতে ডুব দিয়ে মায়ের মন্দিরে গিয়ে মা মা বলতে বলছে, এ কি পায় আমরা কিছু বুঝি না। কিছু কিছু পাষণ্ড তো রামকৃষ্ণ পরমহংসদেবের সামনে গিয়ে হাজির হল,
আগে তোমরা আমাকে ডাকছো? হ্যাঁ হ্যাঁ, তোকে ডাকছি। এই যে তুই যে দিন রাত মা মা বলে ডাকছিস, তা তোর মাকে কোনোদিন দেখেছিস? আরে ও তো মাটির মা। মাটির মাকে ডেকে তোরা কি পাঁচ বুঝিস না? কেন তুই মাটির মাকে ডাকে? শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কানে আঙুল দিয়ে চেপে ধরলে। আগেকার দিন ছিল মা, গুরুজনদের যদি কেউ নিন্দা করত সেখানে কানে আঙুল চাপা দিয়ে দাঁড়িয়ে পড়তে হয়, নয় সরে আসতে হয়। এখন তো কলিকাল, এখন উল্টে আমরা গুরুকে নিন্দা করি লোকের কাছে ডেকে ডেকে। আমরা পাড়ায় গিয়ে গল্প করি আমার বাবা ভালো নয়, আমার মা ভালো নয়। আবার এখন সেই যুগ, যে যুগে ভগবান স্বয়ং ভগবানকে যে যত আবার এমন এমন কীর্তনিয়া উঠেছে, গোবিন্দকে নিন্দা করে আবার তারা বেশি প্রশংসা পায়। দেখেছেন তো বাবা? যুক্তি খোঁজে ভগবান অসুর, ভগবান কত রকমের কত কথা ভগবানের নামে গালাগালিও করছে, তাদের আবার বেশি লোকে ডাকছে। জগৎ জুড়ে তাদের নাম ছড়িয়ে যাচ্ছে। নাম তো দুজনার হয়, এক বিখ্যাত আর এক কুখ্যাত, তাই না? যে বিখ্যাত তার নাম যেমন ছড়িয়ে যায়, যে কুখ্যাত তার নামও ছড়িয়ে যায়। তাহলে নাম ছড়াতে গেলে বর্তমানে তোমায় কুখ্যাত হতে হবে, কারণ বিখ্যাতর আর জায়গায় যাওয়া যাবে না। তাই যে যত কুখ্যাত বা কুখ্যাতি অর্জন করেছে সে তত নাম বা নামধারী হয়েছে। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে যখন সামনে থেকে বললেন তোর মা পাথরের মা, না না তোমরা এমন করে বলো না, কানে আঙুল দিয়ে দাঁড়িয়ে বললেন না না না। চোখ দুটো ছলছল করতে করতে কেঁদে বললেন তিনি, বিশ্বাস করো আমার মায়ের নামে তোমরা কেউ মন্দ বলো না। আমার মা সাক্ষাৎ জননী, আমার মা আত্মা শক্তি জননী। তোমরা যেমন তোমাদের গৃহে গিয়ে মাকে ডাকলে মা যেমন তোমাদের সামনে এসে হাজির হয়, তদ্রূপ যদি একবার মন্দিরে যেতে পারো, আমি কথা দিলাম আমার মা তোমাদের সামনে এসে হাজির হবে। চলো না, চলো না, বিশ্বাস যদি না হয় এসে আমার সঙ্গে এসো। রামকৃষ্ণ পরমহংসদেব ওই পাষণ্ডদের টেনে টেনে নিয়ে মন্দিরের সামনে গিয়ে হাজির হলেন, আর মন্দিরে মায়ের চরণে অঞ্জলি দিয়ে কেঁদে উঠলেন, মা গো পিছন ফিরে তাকিয়ে দেখলেন ওই পাষণ্ডগণ তারা বিদ্রুপ করতে করতে চলে গেলেন। বললেন এর কথা বিশ্বাস করো না, এ পাগল, এ কি বলে আর এ কি করে এ নিজেই জানে না, চলো চলো চলে যাই। সবাই যখন চলে গেলেন রামকৃষ্ণ পরমহংসদেব মায়ের চরণে কাঁদছে, তুই দেখা দিলি না মা, তুই এমন করে ওদের সামনে আমাকে আবারও প্রমাণ করে দিলি যে আমি পাগল। কিন্তু তুই তো জানিস আমি কেন পাগল, আমি কিসের পাগল। মারে, ওরা আমায় পাগল বলে আমার দুঃখ হয় না, ওরা আমায় পাগল বলে আমার কষ্ট হয় না, কিন্তু আমার তখন কষ্ট হয় ওরা যখন তোকে বিশ্বাস করে যায়। তুই যদি না দেখা দিবি ওদের, তুই আমাকে কেন দেখা দিলি না? আমি জানি তুই আমার উপরে রাগ করেছিস, তুই আমার উপরে অভিমান করেছিস। তাই যে চোখ তোকে দর্শন করলো না, যে নয়ন তোকে দর্শন করলো না, যে হাত দুটো তোর চরণ পেল না, যে কর্ণকুয়া তোর ডাক শুনলো না, দেখ আমি কি করি। এই বলে মন্দিরের দরজা জানলা বন্ধ করে রামকৃষ্ণ পরমহংসদেব মায়ের হাত থেকে খড়গখানা কেড়ে নিয়েছে, নিজের দেহ থেকে মুন্ডুখানা সরিয়ে দেবে বলে যেই না তুলেছে, পিছন থেকে কে যেন হাত ধরে চিৎকার করে ডাক দিলেন, রাম। কে ডাকলি এমন করে? আমি তোর মা। কি বললি? আমার মা এসেছিস?
জলে মায়ের চরণ ধুইয়ে দিচ্ছে। তুই কথা দে মা, তুই কথা দে, এমনি করে আমি যতবার ডাকবো দেখা দিবি, সকলকে দেখা দিবি, কথা দে। রাম, যারা ভক্তি আর বিশ্বাস নিয়ে ভক্তির জলে ডুব দেয়, বিশ্বাস নিয়ে, তারাই তো আমায় পায় বাছা। যাদের বিশ্বাস নেই, যারা যুক্তি খোঁজে, তারা কি করে আমায় পাবে? তাই যে ডুববেই সেই আমায় পাবে। তুই তো ডুবেছিস, তাই তো আমি তোর সামনে এসেছি। ওরা ডুবেনি, তাই ওরা পাবে কেমন করে? কাঁদিস নি, কাঁদিস নি, আয় আয় আয়। রামকৃষ্ণ পরমহংসদেব মায়ের চরণ দুটো চুরিয়ে দিলে, চোখের জলের মায়ের চরণ ধুইয়ে দিলে, বুঝিয়ে দিলেন মন্ত্র লাগে না, তন্ত্র লাগে না, যদি বিশ্বাস আর ভক্তি থাকে, একাগ্রতার সাইল যদি একবার ডুব দেওয়া যায়, ডুবলে পাওয়া যায় মা। হরি বল। মা গো আনন্দময়ী, হরি বল। ও মা নিরানন্দ করুণা, আমার শুদ্ধ দিদি, শ্রদ্ধা দিদি, তিনি আপনাদের সামনে এসেছেন। এই জায়গাটা বৈষ্ণবের জায়গা। বৈষ্ণবকে তিনি প্রচলিত মুদ্রা, চাল বা ফল এবং 16 আনা সেই সঙ্গে শ্রেষ্ঠ গ্রন্থ গীতা দানের সঙ্গে সঙ্গে বসন বস্ত্র দান করলেন। বাংলায় বা হিন্দু শাস্ত্রে কথিত আছে, দানে দুর্গতি খণ্ডায় বাবা। কোন দানে কি ফল সেটা আমার জানা নেই, কারণ আমি নিজেই কিছু জানি না। শুধু এইটুকু বলবো, যে যন্ত্রণার সাগরে আজকের এনারা হাবুডুবু খাচ্ছে, ঈশ্বর যেন সাগর থেকে তড়া করে পার করে নেয় কিনারাতে। আর যিনি চলে গিয়েছেন কিনারায়, তার চরণ যেন গোবিন্দের চরণে পতিত হয়। তার আত্মা যেন ভগবানের চরণে পতিত হয়, গোবিন্দের চরণে যেন তার ঠাঁই হয়। সকলের মঙ্গলার্থে, সকলের কল্যাণার্থে সবাই মিলে একবার হরিধ্বনি উলুধ্বনি দেবেন। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে, হরি বল। জয় রাধে 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 রাধে। আমার মা গো আনন্দ আনন্দময়ী, ও মা নিরানন্দ করুণা করুণা গো মা। হরি বল। এত কিছু আয়োজন মা, এত যাগ যজ্ঞ, এত পূজা অর্চনা, এত সাজ, এত পরিক্রমা, এত কিছুর আয়োজন একটাই কারণ, কিন্তু সকলের আনন্দ, সকলের শান্তি। যে আনন্দ আর শান্তি আমাদের কাছ থেকে অধরা হয়ে অনেক দূরে চলে যাচ্ছে, সেই শান্তি বা আনন্দের জন্য আজ আমরা সবাই মিলে সমবেত হয়েছি মধুময় শ্রীরাম বৃন্দাবন। কোথাও যদি শান্তি না পাও, দুনিয়াতে চলে যাও বৃন্দাবনে, সেখানে গিয়ে ধুলো মেখে দেখো কত শান্তি আছে। গোপীর পদরেণু যে ধুলোয় রয়েছে, যে ধুলো মাখবে বলে স্বয়ং ভগবান বারবার মাথা ঠুকেছে, সেই ধুলো মাখবো বলে আজ আমরা ছুটে এসেছি এই বৃন্দাবনে। কৃষ্ণ বলো, কালী বলো, যে নামে ডাকো না কেন শান্তি পাবেই যদি ভক্তি আর বিশ্বাস নিয়ে ডাকতে পারো। ডেকে উঠলেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। রাধে রাধে। আমার মা গোয়া আনন্দময়ী, ও মা মা গো
নিরানন্দ করুণা আমার মা আনন্দময়ে রাধে 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 নিরানন্দ করুণা আমার মা আনন্দময়ে রাধে নিরানন্দ করুণা ও মা ও দুটি চারা বিনে আমার তোমায় দুটি চরা রাধে 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 হরি বল তুমি দিলে আমার মন। ভক্ত চেনা যায় তার মরণে আর ভগবান চেনা যায় তার চরণে। কে কেমন ভক্ত সাজলে বোঝা যায় না, ভক্ত চেনা যায় মরণকালে, মৃত্যুকালে। মৃত্যুকালে যে ভক্তের মুখে, দুঃসময়ে যে ভক্তের মুখে, বিপদকালে যে ভক্তের মুখে, দুঃখের সময় যে ভক্তের মুখে, সংকটকালে যে ভক্তের মুখে হরি নাম থাকে, সেই হলো আসল ভক্ত। বিপদে যে ইষ্ট দেবতা বা দেবীকে স্মরণ করেন, সেই তো ভক্ত। রাধে ও দুটি চরণ রাধে ও মা বিনে আমার ও দুটি চরা রাধে হরি হরি বল বাবা হরি হরি বল তুমি দিলে আমার মন। মাগো অন্য কিছু জানে না আমার মা গো আনন্দময়ী। একবার প্রেম সে বলবো নিতাই গৌর হরি 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 বল রাধে রাধে আনন্দময়ে নিরানন্দ করুণায় আমার মা গো আনন্দময়ী নিরানন্দ করুণা। এই, যারা মায়ের ভক্ত মায়ের চরণে অঞ্জলি দেবে, যারা বাবার ভক্ত বাবার চরণে অঞ্জলি দেবে। ওই চরণ যেন রাধে রাধে চরণ যেন ছেড়ো না গো তোমার চরণে ছাড়া কিছুই চাহি না গো। গোবিন্দ তোমার হরিব অগ গোবিন্দ তোমার গোবিন্দ তোমার অতমায় হলামে বলে তোমায় চরণে ছাড়া কিছুই চাহি না গো। এই জীবনে আর কিছু চাইতে জীবনে আর কি বা চাওয়ার আছে, জীবনে আর কি বা পাওয়ার আছে। ও তোমার
চরণ ছাড়া বয়স বাড়লে বোঝা যায় বাবা। এই পৃথিবীতে দুদিনের খেলা ঘরে খেলতে এসে যত বেলা বাড়ে তত নতুন নতুন অভিজ্ঞতা বাড়ে, আর যখন বয়স বাড়ে তখন বোঝা যায় সত্যি তো কি আর চাওয়ার আছে। যত চেয়েছি যত দিয়েছে কোনোদিন মন ভরেনি আমাদের। তাই স্বামী বিবেকানন্দজি বললেন, এই জগতে যারা কমে তুষ্ট হয় তারা হলো সুখী, যারা কমে তুষ্ট নয় তারা হচ্ছে দুঃখী। তা দুদিনের জন্য তুমি পৃথিবীতে এসেছো, তুমি কি চাও? সুখ চাও না দুঃখ চাও? এই দুদিনের জন্য পৃথিবীতে এসেছো, তুমি যদি সুখ চাও তাহলে কমে তুষ্ট হয়ে যাও, আর যদি তুমি দুঃখ চাও তাহলে তুমি আমিত্বময় সংসার ছেড়ে বনে গিয়ে ঘুরে ঘুরে বেড়াও। কিন্তু আমরা বনে যাই, মনে থাকি না। ওগো গোবিন্দ গো, ও তোমার চরণ চরণ ছাড়া তোমার চরণ ছাড়া গোবিন্দ তোমায় ভোলাবে বলে চরণ ছাড়া কিছুই চাই না, চাই না জীবনে কিছু, আরে চরণ ছাড়া কিছুই জানি না, চাই না জীবনে কিছু, চরণ ছাড়া কিছুই চাই না, এ জীবনে আর পরজন্মে চরণ ছাড়া কিছু চাই না, এই বেলা থাকতে অবেলাতে চরণ ছাড়া কিছু চাই না, বেলা থাকতে অবেলাতে চরণ ছাড়া কিছুই চাই না, মধুরী মধুর মধুর বৃন্দাবনে এসে চরণ ছাড়া কিছু চাই না, একবারে বৃন্দাবনে নিয়ে চরণ ছাড়া কিছু চাই না, একবারে হরি 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 বলে গো গুরু নিতাই গৌর হরি 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 বলো, হরি 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 বলে চরণ ছাড়া কিছু এ তোমার চরণ 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 চরণ, ওই চরণে আমার মরণ। সোনা মায়ের এবং আমার বাবারা, আপামর বহু ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, লীলা বলো, পালা বলো, তত্ত্ব তত্ত্ব প্রমাণ দৃষ্টান্ত যাই আপনারা শ্রবণ করেন না কেন, কীর্তনিয়ারা হয়তো সেটাকে রসময় করে মাখা চকা করে কবিতা বনিতা লতা একটু বাড়াবাড়ি আঁকা বাঁকা করে বলে, কিন্তু এত লীলা, এত পালা, এত তত্ত্ব, এত তথ্য, এত দৃষ্টান্ত, এত প্রমাণ, সবকিছুর মাঝে একটাই লক্ষ্য আমাদের, কিভাবে ভগবানের চরণে মরণ তুলে রাখবো। আমার যদি মরণ বলে কিছু না থাকতো তাহলে একবার ভেবে দেখুন, এত হরিনাম কেউ শুনতে আসতো না, হরিবাসর সাজানো হতো। মৃত্যু বলে যদি কিছু না থাকতো তাহলে আমরা কিন্তু ভগবানকেও মানতাম না, আর হরিনাম শুনতাম না, আর হরি বলে জানতাম না। বেলা বাড়লে বুঝতে পারি মরণ বলে একজন হাতছানি দিয়ে ডাকছে আপন করে ডেকে নেওয়ার জন্য, আর সেদিন এই আপন জনেরা সবাই আমায় পর করে দেবে, সেদিন ওই আপনার বলে মরণ আমাকে হাতছানি দিয়ে হাত ধরে ডেকে নিয়ে চলে যাবে। তাই মরে যখন যাব একবার বলে যেতেই হবে। তাই আমরা সবাই মিলে বলবো বলে বৃন্দাবনে এসেছি। আর শাস্ত্রে বললেন মরণকালে যার মুখে হরিনাম থাকে সেই আসল ভক্ত হয়। আপনি সারা জনম দেখেছেন আপনার পাশের বাড়ির লোকটা বা আপনার ওই কাছের মানুষটা অনেক তুলসীর মালা নিয়ে, শিখা তিলক বৈরাগ্য রেখে সাত্বিক আহার গ্রহণ করে কত না ধর্মপথে চলে, মনে মনে করেন এই বোধহয় ভালো ভক্ত, আর আমি ডাকতে পারলাম না, আমি ভক্ত হলাম না মনে প্রাণে। তত্ত্বদর্শী বললেন না, ওটা তো সেজেছে মাত্র।
বোঝা যাবে মরণকালে যার মুখে হরিনাম থাকবে। দেখবেন মৃত্যুকালে আপনারা অনেকজনকে মারা যেতে দেখেছেন, আপনাদের কাছের, আপনাদের ঘরের, আপনাদের পিতামাতা, নিজের নিজের মানুষগুলো। অনেক মানুষের মরণকালে গালে জল দেওয়া হচ্ছে, দেখবেন জল দেওয়া হচ্ছে, যত জল দিচ্ছেন তত সে জল তো নিচ্ছেন, আর এই খাচ্ছেন আর বারবার ইশারা করে ডাকছেন, ও বাবা আমার ছোট ছেলেটাকে ডেকে দে, ও বাবা আমার ছোট মেয়েটাকে ডেকে দে, ও বাবা তোরা ভাইয়েরা ভালো থাকিস, ও বাবা বোনকে দেখিস। কিছু মানুষ চলে যাচ্ছে, তবু পিছন ফিরে ছেলে মেয়ে টাকা পয়সার কথা চিন্তা করতে করতে যাচ্ছে। বললেন ও যাচ্ছে, কিন্তু ও কেঁদে কেঁদে যাচ্ছে। ওর যাওয়াটা আনন্দের হচ্ছে না, দুঃখের কষ্টের হচ্ছে। আর কিছু কিছু মানুষকে দেখলেন সারা জনম হরিনাম করতে দেখেননি, বলতে দেখেননি, মৃত্যুকালে গালে জল দিচ্ছেন, সে আর কারোর ডাকছেন না, কি যেন বিড়বিড়ি করে বলছে, কান পেতে শোনা যাচ্ছে সে মৃত্যুকালে শুয়ে শুয়ে ভগবান শ্রী গোবিন্দের নাম নিতে নিতে চলে যাচ্ছে। যতবার জল দেওয়া হয় ততবার কৃষ্ণ 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 কৃষ্ণ। ভাগবত বললেন মরণকালে যার মুখে কৃষ্ণ নাম থাকে সেই আসল প্রকৃত ভক্ত। মৃত্যুকালে যার মুখে কৃষ্ণ নাম থাকে, জমের সাধ্য নেই তার সামনে রথ এসে দাঁড়ায়। মৃত্যুকালে যার মুখে হরি নাম থাকে, যার হৃদয়ে হরি নাম থাকে, হরি থাকে, স্বয়ং হরির দূত বিষ্ণু দূত সোনার রথ নিয়ে চলে আসে, আর এই সোনার রথে করে নিয়ে তাকে চলে যায়, তার স্থান হয় গোবিন্দের চরণ তলে। তাহলে আপনি কি করবেন মা? মরণকালে ছেলে মেয়ের নাম নেবেন নাকি মরণকালে ভগবানের নাম নেবেন? বৈকুণ্ঠে যাবেন নাকি আবার আসবেন মস্তে এই নরক যন্ত্রণা ভোগ করতে? এই সংসার রূপী নরকে এসে দেখেছি শান্তি এখানে নেই। জীবন মানে যন্ত্রণা। যত বেলা যাচ্ছে বোঝা যাচ্ছে কেউ কিন্তু আমরা ভালো নেই, ভালো না। যে 10 তলায় আছে ও ভালো নেই, যে গাছতলায় আছে সেও ভালো নেই, যার লাখ টাকা সেও ভালো নেই, যার শূন্য অ্যাকাউন্ট সেও ভালো নেই। আজকের আমি আপনাদের এখানে এসেছি মা, এই গ্রামে প্রথম যে বাবুর বাড়িতে উঠেছি। কত সুন্দর বাড়ি, পাথর দিয়ে সুন্দর করে একেবারে মুজে দেওয়া, ঢেকে দেওয়া, কিন্তু এই বাড়ির মধ্যে আর শান্তি নেই। গুমট কান্না শুধু গুমরে গুমরে কাঁদছে। কি হয়েছে মা? না মাত্র কিছুটা দিন, কয়েকটা মাস হয়েছে ওই বাড়ির রাজপুত্র রাজ সিংহাসন ছেড়ে ছুটে চলে গিয়েছেন রাজার দেশে। আপনারা জানেন, আপনাদের কাছের মানুষ সুশান্ত বাবুর বাড়িতে আমরা উঠেছি। সুশান্ত হালদার মহাশয়, বাবা মা বেঁচে আছে, একটা সন্তানকে তো আঁকড়ে মানুষ বাঁচে বাবা। সন্তানকে আঁকড়ে বাঁচার জন্য, সন্তান আমার আগামী দিনের আলো, ওই আমার অথর্বকালের শক্ত খুঁটি। কিন্তু যে আমার শক্ত হয়ে পাশে থাকার কথা, সে নিজেই আমায় ফেলে চলে গিয়েছে। রাজপ্রাসাদ বলো, গাছতলা বলো, কেউ সুখে নেই, প্রত্যেককে দুঃখ কষ্ট যন্ত্রণা দিয়ে বেঁধে রেখেছে ভগবান। আসা যাওয়া খেলাটা তো বাবা আমাদের হাতে নয়। পৃথিবীতে আসবার নিয়ম আছে, যাবার কোনো নিয়ম নেই। আমরা জানি বড়রা আগে এসেছে, ছোটরা পরে যাবে, পরে এসেছে পরে যাবে, ছোটরা বড়রা যাবে আগে। কিন্তু যারা পরে এলো, আগে গেল, আমি রইলাম পড়ে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো, পার সকলকে হতে হবে। তাই ভক্ত চেনা যাবে তার মরণকালে, মৃত্যুকালে। যার মুখে হরিনাম থাকবে সেই আসল ভক্ত। সন্তান হারানোর যে কি যন্ত্রণা, কি ব্যথা, যে হারিয়েছে সে জানে মা। যার সন্তান হারিয়েছে, যে স্বজন হারিয়েছে, সে যে যন্ত্রণার সম্মুখীন হয়েছে, অন্য কেউ সেই যন্ত্রণার আমরা সম্মুখীন হইনি। বয়স্ক মানুষ যদি মারা যায়, মনে সান্ত্বনা দেওয়া যায় যে বয়স হয়েছে, চলে গিয়েছে। কিন্তু যদি কোথাও বাবা আর মা থাকে, যদি তাদের সেদিনের ছোট্ট গোপাল চলে যায় বাবা মাকে ফেলে রেখে অজানার দেশে, এই দেশটার ঠিকানা তো কারোর জানা নেই।
যে একটা চিঠি বা টেলিগ্রাফের মধ্যে একবার যোগাযোগ করে দেখবো বাবা তুই কিরকম আছিস। ওই অজানার দেশের ঠিকানার সন্ধান কারোর জানা নেই। ও দেশে যে যায় সে আর সাড়া দেয় না, তার সঙ্গে যোগাযোগ হয় না। এমনি করে মহাভারতে পাণ্ডু ওই কৌরব জননী গান্ধারী দেবী, তিনিও 100খানা সন্তান হারিয়ে তিনিও তার মনের সমস্ত প্রশ্নের উত্তর জানতে চেয়েছিল কৃষ্ণকে পেয়ে। দেখুন ভগবান এককাল কাউকে সুখ দিচ্ছেন, এককাল কাউকে দুঃখ দিচ্ছেন। যে পাণ্ডবেরা এককালে দুঃখে ছিল তাদের এখন তারা রাজা হয়েছে, আর যে কৌরবেরা এককালে সুখ ছিল, রাজৈশ্বর্য ছিল, এখন তারা ভিখারি হয়েছে। চিরদিন কারোর সমান নাই যায়। গান্ধারী জননী ভেবেছিল আমার 100খানা সন্তান। বাবা মা একাধিক সন্তান নেয় কেন? একটা টাকা টাকা বলে না, এটা প্রবীণ মানুষেরা বলে, আপনারা শুনেছেন জেনেছেন। একটা টাকা যদি হারিয়ে যায় আর একটা টাকা যদি থাকে তাকে আঁকড়ে ধরে বাঁচা যায় না, কিন্তু যার একটা টাকা চলে যায় সে কাকে আঁকড়ে ধরবে? গান্ধারী জননী ভেবেছিল আমার 100খানা সন্তান, যদি 10 জন যায়, যুদ্ধের আগে ভেবেছিল যদি বা 10 জন যায় 2 জন তো থাকবে। আমি ওই দুটো গোপালের দিকে তাকিয়ে আমার দিনগুলো পার করব। কিন্তু গান্ধারী জননী ভাবতে পারেনি যে আমার 100 জন আর 100 জন শূন্য হয়ে যাবে। কোথাও বোধহয় আমার অঙ্কে ভুল আছে, কোথাও বোধহয় আমার অঙ্কে ভুল আছে, তার জন্য এই জন্মে আমার উত্তর মেলেনি। অঙ্ক যারা করে, অঙ্কের প্রথমের দিকে যদি ভুল হয়ে যায় এক জায়গায়, শেষে আপনি উত্তর মেলাতে পারবেন না। আপনার আমাদের যাদের জীবনে এই জন্মে উত্তর মিলছে না, মাঝে মাঝে চিন্তা করবেন এ দোষ অন্য কারণ নয়, আমার অঙ্ক উপরে ভুল ছিল, বিগত জন্মে কিছু একটা করেছে, ভুল ছিল। তাই গান্ধারী জননী কাঁদতে কাঁদতে কৃষ্ণের কাছে গিয়ে বলেছিল, কৃষ্ণ আমার কি ভুল ছিল বল, কোন কারণে আমার 100খানা সন্তানকে। তুই দাঁড়িয়ে কেন, তুই আমায় বলে যা কি কারণে আমার 100খানা সন্তান চলে গেল। ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে মাতার দিকে তাকিয়ে রইলেন, পিসিমা তুমি একা নও, এই জগতে প্রায় প্রত্যেকটা ভক্ত স্বজন হারিয়ে দুঃখ পেয়ে অভাবে ঘাটতি ক্লান্তি হয়ে সবাই আমার কাছে মন্দিরে এসে আমার দিকে আঙুল তোলে। মাধব তুমি কেন কষ্ট দাও? কিন্তু ওরা যারা আমার দিকে আঙুল তোলে, একটা আঙুল আমার দিকে তুলেছে, আরো 4টে আঙুল ঘুরে ওদের দিকে রয়েছে। কিংবা আমরা যারা মন্দিরে গিয়ে বলি না, তুমি আমার স্বামীকে কেন কেড়ে নিয়েছো, তুমি আমার সন্তানকে কেন কেড়ে নিয়েছো, তুমি আমার এত দুরারোগ্য ব্যাধি কেন দিয়েছো, তুমি আমার কষ্ট এত কেন দাও। ভগবান বললেন একটা আঙুল তোমরা আমার দিকে তুলেছো, আরো 4টে আঙুল ঘুরে তোমাদের দিকে রয়েছে। আর ওই 4টে আঙুল বলতে চাইছে ওই আঙুলটা ওদিকে নয়, এই 4 আঙুল কপালের দোষে তোমরা কষ্ট পাও। গোবিন্দ বললেন আমি কারোর সন্তান কারি না, আমি কারোর স্বামী কারি না, আমি কারোর ভাই ভগ্নী কারি না, আমি কারোর ব্যাধি দিয়ে দুঃখ যন্ত্রণায় বাঁধি না। তোমরা নিজের কর্ম ফলে, তোমরা নিজের নিজের কর্ম ফলেই তোমরা কষ্ট পাও, আমি দিই না। পিসিমা, ও পিসিমা, কৃষ্ণ এটা তোমার আর তোমার স্বামীর বিগত সময়ের কর্মফল খারাপ ছিল, তাই এ জন্মে 100খানা সন্তান চলে গিয়েছে। কেঁদো না পিসিমা, চিন্তা করো না। কুরুক্ষেত্রের যুদ্ধের আগে ঘোষণা হয়েছিল যারা যারা এই কুরুক্ষেত্রের মাঠে মারা যাবে তারা সব স্বর্গে চলে যাবে। তোমার 100খানা ছেলে তো স্বর্গে, তারা আনন্দে আছে। বাবা মা সন্তান অনেক সময় বাবা মার দেখে না, কিন্তু বাবা মা যদি কানে শোনে ও দূরে আছে, ভালো আছে, বাবা মা তো শান্তি পায়। তাই তোমার ওই সন্তানগুলো দূরে হয়তো আছে, ওরা ভালো আছে, ওদের জন্য তুমি কেঁদো না। গান্ধারী জননী কাঁদতে কাঁদতে বললেন, কৃষ্ণ রে, আমি আমার 99টা বাচ্চাকে নিয়ে চিন্তা করি না যারা ভালো আছে।
তো চিন্তা হয় ওই ছেলেটাকে নিয়ে, যে ছেলেটা স্বর্গে যেতে পারলো না, আজও নরক যন্ত্রণা ভোগ করে কাঁদছে। যে ছেলেটার ওই কুরুক্ষেত্রের মাঠে মৃত্যু হলো না, মাঠের বাইরে কৃষ্ণদ্বৈপায়নের হ্রদের তীরে মৃত্যু হলো। যে ছেলেটা বাঁচবে বলে জলের তলায় লুকাতে গেল, জল থেকে টেনে তুলে যাকে বধ করা হলো, আমার চিন্তা হয় ওই ছেলেটার জন্য কৃষ্ণ। আমার চিন্তা হয় আমার সুযোধনের জন্য, ওর সব থেকে আমার কাছে, ও সব থেকে আমার আপনা। বাবা মায়ের সব থেকে যেটা প্রাণের হয় তাকে বেশি, তার জন্য মন কাঁদে না। মা জননী কাঁদছেন, বলতে পারিস কৃষ্ণ কেন এমন হলো, কেন কেন? ও পারানের সুযোধন রে, ওরে আমি কোনে বাদেশে যাব, ওরে আমি কোন বাদেশে যাব, তোরে লাগিয়া রে তোরে লাগিয়া রে ওরে বাছা রে, বাছা আমার বাছা আরে, ও পারানের সুযোধন রে, হরি হরি ও কোন বাদেশে যাব তোর লাগি, ওরে আমার বাছা ও আমাদের বারবার প্রশ্ন জাগে মনের ভিতরে, যখন চেনা চেনা মানুষগুলো সাদা কাপড়ে মুখ ঢেকে অচেনার দেশে চলে যায়, যখন শ্মশানে গিয়ে দেখি মানুষ চেনা মানুষ পুড়ে ছাই হয়ে যায়, তখন প্রশ্ন জাগে মানুষ আসবে তবে যাবে কেন? যাবে তবে আসবে কেন? আসা যাওয়ার কেন খেলা খেলি আমরা কিছুই বুঝি না, কেন আসে কেন যায়, কেন খেলি আমরা কেন? আমার এই দেব আর রবে না রে, রাধে 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 ওরে এই দেখে আর রবে না রে, কোন বাতাসে যাব তোর লাগে
হরিব পরাণের তুজো ধরে যাচ্ছিস কোথায়? ধরে ধরে না। রাধে 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 কোন বাদেশে যাব তোরে লাগি বাবা কাঁদছেন, মা কাঁদছেন না। ভগবান না করুক কারোর জীবনে প্রত্যেকটা মা চায় যতদিন একজন সতী হাতের শাঁখা আর শীতের সিঁদুর পরিধান করে গোবিন্দের কাছে মনে মনে কাঁদে, ও গোবিন্দ আমি যেন আমার হাতের শাঁখা আর শীতের সিঁদুর নিয়ে আমি আমার বাড়ির স্বামী সন্তানকে রেখে যেন চলে যেতে পারি ভালো ভালো। কোনোদিন যেন আমার এইরকম দিন না আসে, আমার সন্তান আমার স্বামী যেন আমার থেকে আগে চলে না যায়। কিন্তু কখনো কোনো সতীর জীবনে এমন ক্ষতি হয়ে যায়, হয় স্বামী নয় সন্তান আগে চলে যায় আর সতী বিহ্বল হয়ে কাঁদে দুঃখের সাগরে। হরে কৃষ্ণ রে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রে হে